স্যামসং টিম এখন কোথায়? এটা সমুদ্র কন্যা নামে পরিচিত, যেখানে সমুদ্র আর সবুজ বনের এক অপূর্ব মিলন। বাংলাদেশের খুব কম জায়গার মধ্যে একটি, যেখানে একসাথে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। এক কথায় ম্যাজিক্যাল একটা অভিজ্ঞতা। এই অসাধারণ জায়গাতে আমরা স্যামজন টিম গিয়েছিলাম আমাদের বাৎসরিক ভ্রমণে। ভ্রমণটা ছিল শুধু ঘোরাঘুরি নয়, এর সাথে ছিল একটা স্পেশাল মিশনও। এবছর লঞ্চ হওয়া স্যামসাংয়ের লেটেস্ট ফ্ল্যাগশিপ S26 আলট্রা নিয়ে আমরা করেছি একটি এক্সক্লুসিভ শ্যুট। হয়তো এর মধ্যে অনেকেই স্যামজন চ্যানেলে সেই ভিডিওটি দেখে ফেলেছেন, না দেখে থাকলে লিঙ্ক কমেন্টে দিয়ে দিচ্ছি। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি আমাদের বাৎসরিক ট্যুরের পাশাপাশি একটি শুটিং সেটে স্যামজন টিম আসলে কিভাবে কাজ করে। মেলা ভিডিও শুটিং গেছে, চারিদিকে শুধু লাশ আর লাশ। একটা ট্রাভেল, একটা টিম আর একটা ক্রিয়েটিভ জার্নি, সব মিলিয়ে আজকের এই ভিডিওটা বেশ দারুণ হতে চলেছে। আমাদের জার্নিটা শুরু হয় আমাদের স্টুডিও থেকে সোজা বরিশালের অক্সফোর্ড মিশনে। কুয়াকাটা যাওয়ার পথে আমাদের সেখানে একটা ছোট্ট যাত্রা বিরতি নিয়েছিলাম, তবে সেটা কিন্তু একদম স্পেশাল কারণেই, কারণ সেখানে আমাদের স্যামজন টিমের সাথে একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ ছিল অক্সফোর্ড মিশনের। সারাদিন ঘোরাঘুরি, আড্ডা আর খেলাধুলার মাঝে সময়টা সত্যি দারুণ কেটেছে। যদিও একটা কথা না বললি না, আমরা কিন্তু খুব বাজেভাবেই হেরে গেছি ভাই। ওনারা সত্যি অসাধারণ খেলেন, আর আমরা চেয়ারে বসে বুড়ি দোলানো টিম। যাই হোক, মজা, খেলা আর অক্সফোর্ড মিশনের অভিজ্ঞতা সব মিলিয়ে দিনটা ছিল একদম স্মরণীয়। অক্সফোর্ড মিশনের এই পুরো অভিজ্ঞতা নিয়ে একটা ডিটেল ভিডিও ব্লগ আছে স্যাম ভাইয়ের পার্সোনাল চ্যানেলে, যেটা উইথ স্যাম চ্যানেলের মধ্যে আপলোড করা আছে। লিঙ্কটা আমি ভিডিওর উপরে অথবা কমেন্টে কোথাও দিয়ে দিব। এই ভিডিওটা শেষ করে চাইলে সেটাও দেখে আসতে পারেন। তারপরে তোমাদের বরিশাল ট্যুর কেমন লাগলো? আবারও মানবে না। এরপরে সেখান থেকেই আমরা রওনা দিই আমাদের মূল গন্তব্যে কুয়াকাটার উদ্দেশ্যে। আমাদের গাড়িতে হচ্ছে সবাই মিলে এখন ঘুমাচ্ছে, রাত বাজে অলমোস্ট 3:30। সবাই প্রচুর পরিমাণে টায়ার্ড। এখন হচ্ছে সবাইকে ঘুম থেকে তোলার জন্য আমাদের নিনজা টেকনিক অপু ভাই এই যে না এখন করবো লালন পল্লী গীতি, বাউল গান, ভাটিয়ালি, কাওয়ালি, হিন্দি, বাংলা বিভিন্ন তৈরি করা। গিরি 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 কে জানে কইলো দক্ষিণ বাড়ির খালা আর উত্তর বাড়ির খালা, আই তাড়াতাড়ি উইটা পালা, তাড়াতাড়ি উইটা পালা, মোরা লাল দুপট্টা মলমল কাহুজি। আমরা কুয়াকাটা পৌঁছাই রাতে। দীর্ঘ জার্নির ক্লান্তি থাকায় সেদিন আর কিছু না করে সরাসরি ঘুমিয়ে পড়ি, কারণ পরের দিন ছিল আমাদের শ্যুট। সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় আমাদের লোকেশন খোঁজার কাজ। যেহেতু এই ধরনের স্পেশাল ভিডিওগুলোর স্ক্রিপ্ট, ডিরেকশন আর এডিটিং সবটাই আমি নিজেই করি, তাই স্ক্রিপ্ট অনুযায়ী লোকেশন ঠিকঠাক আছে কিনা সেটা যাচাই করতে আগে নিজেই ঘুরে দেখি। অনেকগুলো লোকেশন দেখছি এই পর্যন্ত 3-4টা, বাট আমার কাছে মনে হচ্ছে দিস ওয়ান ইজ বেস্ট। মোটামুটি আমরা একটা লোকেশন ফাইনাল করে স্যাম ভাইকে জানাই, তারপর পুরো টিমকে কনফার্ম করা হয় এবং সবাই লোকেশনে চলে আসে। অ্যান্ড এরপর শুরু হয় আমাদের শুটিং। হাতে কি আপনার স্নাইপার নিয়ে বসে আছে? এদিকে কোন জায়গা থেকে ক্যামেরা ভালো আসবে এই সমস্ত কিছু চলছে। এই এদিকে একজনের অবস্থা যাচ্ছে দেখেন, আহারে কি একটা অবস্থা। যেহেতু আমি ডিরেকশনে আছি, সো বিহাইন্ড দ্য সিনস খুব বেশি নেওয়ার সুযোগ হয়ে ওঠেনি, তবুও যতটুকু পেরেছি আপনাদের জন্য ক্যাপচার করার চেষ্টা করেছি। দিন লাগাইতে পারো দিন দেখছি শুকনো তুমি তোমার একটু বলো না ভাই ভালো হয় না, ভাইরাল হইছে আমারে। রাফি বলো কি হয়েছে তোমার, কি তোমার কেন মুরগি আছে ভাই? আপনার মনের অনুভূতিটা বলেন। ভাই যারা শুটিং করে তারা খুব কষ্টে কাজ করে, আমি বুঝতে পারছি, কারণ নিজের কষ্ট বুঝতে পারছি যে মানুষ কি কষ্ট করে শুটিং করতে গেলে।
আমাদের শ্যুট করতে করতে কখন যে সন্ধ্যা নেমে আসে বুঝতেই পারিনি। সেদিন পুরো শ্যুট শেষ করা সম্ভব হয়নি, অল্প কিছু অংশ বাকি থাকায় ঠিক করলাম পরের দিন সকালে সেটা শেষ করব। তবে তার আগে ছিল আমাদের আরেকটা প্ল্যান, সূর্যোদয় দেখা। হেই, গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে সকাল ভোর 5:50, মাত্র ফজর আজান পড়লো, একটু আগে মাত্র ফজর আজান দিল। তার আগেই আমরা হচ্ছে কি আমাদের হোটেল থেকে রওনা করে চলে আসছি। সো এই সূর্যোদয়টা হচ্ছে আপনি কুয়াকাটা 0 পয়েন্ট থেকে দেখা যায় না, কারণ হচ্ছে সূর্যোদয়টা দেখার জন্য সামনে খোলা দিগন্ত লাগে, অনেক বড় স্পেস লাগে, মানে সোজা কথা বলতে গেলে খোলা জায়গা লাগে, যেটা আসলে কুয়াকাটা কাউয়ারসর থেকে একদম স্পষ্ট দেখা যায়। যার কারণে হচ্ছে কাউয়ারসর থেকেই মূলত মানুষ সূর্যোদয়টা দেখতে আসে। সেটা হচ্ছে কুয়াকাটা 0 পয়েন্ট থেকে প্রায় অলমোস্ট 13 থেকে 14 কিলোমিটার এদিকে পূর্ব দিকে। অলরেডি প্রচুর পরিমাণে মানুষ কিন্তু চলে আসছে, এই যে দেখা যাচ্ছে। এখন এই মানুষগুলো ছিল বাট অন্ধকার থাকার কারণে আমি দেখাতে পারিনি। সো মোটামুটি এখন একটু আলো হয়েছে, এই যে প্রচুর পরিমাণে মানুষ বিচে, এখন অনেক মানুষ আসতেছে। এখন টাইম হচ্ছে 6:09, আর আজকে সূর্যোদয়ের সময় হচ্ছে 6:36, 35-36 এই সময়টাতেই। সো একটু পরে হয়তো বা সূর্যটা উঠবে। আকাশ অলরেডি লাল হয়ে গেছে, প্রায় এই জায়গাটা দিয়ে উঠবে। মানে আমাদের কারো আর দেরি সহ্য হচ্ছে না। এখন বাজে হচ্ছে 6:34, আর 2 মিনিট পর হচ্ছে সূর্যটা উঠার কথা। 6:40, 4 মিনিট লেট। ওই 4 মিনিট লেট সূর্য মামা ওই যে উঠতেছে। দাঁড়ান, আমি হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরা আসতেছে না, এই যে এই যে এই যে এই যে সূর্য মামা উঠতেছে। সো এখন সময় হচ্ছে 6:58। সূর্য এখন পুরোপুরি আমাদের মোটামুটি মাথার উপরে, যদিও এখন এরকম একটা তাপ দিচ্ছে না, আর মাত্রই উঠছে। তো মানে আমার যেহেতু অ্যাকশন ক্যামেরাটা হচ্ছে ওয়াইড, যেহেতু অ্যাকশন ক্যামেরা অনেক ওয়াইড, সো এই জন্য হচ্ছে সূর্যটা কিন্তু আমার অনেক ক্লোজ, কিন্তু অ্যাকশন ক্যামেরাটা অনেক ওয়াইড লাগতেছে। সো এই জন্য তো আমার একটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, বাট আমরা কিন্তু একদম লাইভ, অনেক একদম কাছে দেখতেছি এটা। সো এটা অ্যাকশন ক্যামেরা ওয়াইড কারণে আপনারা অনেক দ্রুত দেখতেছেন। ওই দিকটাতে প্রচুর পরিমাণে মানুষ, সেই জন্য আমরা এদিকে চলে আসছি। কুয়াকাটার এই অপূর্ব সূর্যোদয় একদম কাছ থেকে দেখা আমার জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে এটা নিঃসন্দেহে একটা জায়গা করে নেবে। যাই হোক, তারপর আমরা ফিরে যাই আমাদের শুটিং স্পটে, যেটা আমরা কালকে মূলত রেখে দিছি আজকের জন্য, সেটা মূলত আজকে শেষ করব। প্রোডাকশন সো ফাইনালি আমাদের শ্যুটটা মোটামুটি এখানে শেষ। এখন স্টুডিওতে আমাদের সিন 1টা যেটা সেটা বাকি আছে, সেটা তো আমরা ঢাকাতে ব্যাক করে আমাদের স্টুডিওতে সেটা কমপ্লিট করব। বাট আপাতত আমাদের এখানে যে শ্যুট ছিল এগুলো সব কিছু কমপ্লিট। যেটা টার্গেট ছিল আমাদের 2 ঘন্টার মধ্যে শেষ করার, আমরা সেটা পারছি, এখনো 7 মিনিট বাকি আছে। সো এই পুরো ভিডিওটা আমাদের স্যামজোন অফিসিয়াল চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে। আমি ওই ভিডিওটার লিঙ্ক আমার ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা যদি ইচ্ছা হয় দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। আর শুটিং শেষ মানেই শুরু আমাদের মজা আর মাস্তি। আর এভাবেই শেষ হয় আমাদের এই দারুণ ভ্রমণ। অনেক সময় এমন অনেক মুহূর্ত থাকে যেগুলো ক্যামেরায় পুরোপুরি তুলে ধরা সম্ভব হয় না, যেগুলো শুধু নিজের মতো করে উপভোগ করতেই ভালো লাগে। তবুও চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের পাগলামি আমরা মাঝে মধ্যে করে থাকি।